সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 সেপ্টেম্বর 27 ভাদ্র শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আয়কর দাতারা আর রেশন পাবেন না, করদাতাদের জন্য রেশন নয়, বাতিলের পথে 1,17,00,000 রেশন কার্ড। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ হাইলাকান্দির জন্য এক ঐতিহাসিক দিন। রাজধানী বরণে প্রস্তুত হাইলাকান্দি। আজ 13 সেপ্টেম্বর হাইলাকান্দির জন্য ঐতিহাসিক দিন। হাইলাকান্দি হয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস। উৎসবের আমেজে জেলাবাসী। আজ শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য দুঃখ, কর্মকাণ্ডে উপহাসের হাসির পাত্র হয়েছেন, বললেন গৌরব গগৈ। গৌরব গগৈয়ের পোস্টে ট্রলারের ভূমিকায় বিজেপি বিধায়করা। বরখলায় জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় 3 বোন। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার পর ফের বিপত্তি, খুলে পড়ল স্পাইস জেট বিমানের চাকা। হিংসা জর্জর মণিপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে ফের অগ্নিগর্ভ মণিপুর। মোদীর সফরের বিরোধিতায় কুকি মৈতেই উভয়ে। দীর্ঘদিন পর অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অনেক দেরি হয়ে গিয়েছে, খোঁচা রাহুল গান্ধীর। সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি, মন্তব্য সুপ্রিম কোর্টের। বুট চুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি হবে ভারতেও, বললেন অখিলেশ যাদব। একদিনের বৃষ্টিতে মিনি বন্যা শিলচর বিবেকানন্দ রোডে, ক্ষুব্ধ মানুষ। কাটল অচলাবস্থা। নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ সুশীলা কার্কির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম। নিজের পরিচয় লুকানোর ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি শিলচর অম্বিকাপট্টিতে, আটক 2 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আয়কর দাতারা আর রেশন কার্ড পাবেন না, করদাতাদের জন্য রেশন নয়, বাতিলের পথে 1 কোটিরও বেশি রেশন কার্ড। এবার সেই লক্ষ্যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার 1,17,00,000 কার্ড বাতিল করতে চলেছে। একই সঙ্গে আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের কার্ডও খারিজ করা হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন মন্ত্রক ইতিমধ্যে আয়কর দফতর ও সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য সংগ্রহ করেছে। সেই তথ্য রেশন কার্ডধারীদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সরকারি হিসেবে সারা দেশে 1,17,00,000 কার্ড সন্দেহভাজন হিসাবে ধরা পড়েছে। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে এই কার্ডগুলি বাতিল করতে হবে। তথ্য অনুযায়ী প্রায় 94,71,000 মানুষ আয়কর দেন অথচ রেশনের সুবিধাও নিচ্ছেন। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের রেকর্ড বলছে 5,31,000 কার্ডধারী কোনো সংস্থার মালিক। সড়ক পরিবহন দফতরের হিসেবে 17,51,000 কার্ডধারীর নামে গাড়ি রয়েছে, অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণী বিনামূল্যে বা কম দামে রেশনের যোগ্য। কেন্দ্র জানিয়েছে যাদের এই সুবিধা প্রাপ্য নয় তাদের উচিত স্বেচ্ছায় রেশন কার্ড জমা দেওয়া, না হলে জরিমানা দিতে হবে। সরকারের দাবি অবৈধ কার্ড বাতিল হলে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছাবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য দুঃখ, কর্মকাণ্ডে উপহাসের হাসির পাত্র হয়েছেন, বললেন গৌরব গগৈ। গৌরব গগৈয়ের পোস্টে ট্রলারের ভূমিকায় বিজেপি বিধায়করা। প্রথমে রাহুল গান্ধীর বডি ডাবল, প্রমাণ সামনে আনতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর গৌরব গগৈর পাকিস্তান সংযোগ, বহু চর্চিত 10 সেপ্টেম্বর দিনটি কার্যত ফ্লপ হয়েছে। গৌরবের পাকিস্তান সংযোগের তথ্য প্রমাণ এখনও সামনে আনতে পারেননি। সিট রিপোর্ট দাখিল করলেও বিটিসি ভোটের পরই সেটা খোলাসা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে গৌরব গগৈর পোস্ট, একজন মুখ্যমন্ত্রীর জন্য দুঃখ হচ্ছে আমার, যার কথার কোনো মূল্য নেই। তার কর্মকাণ্ডে মুখ্যমন্ত্রী পদের গরিমা একেবারে ম্লান করেছে এবং উপহাসের বিষয় করে তুলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতির ওই পোস্টে সাধারণ ট্রলারের মতো ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি বিধায়করা। দীপায়ন চক্রবর্তী থেকে সুরেন ফুকন, রূপজ্যোতি কুর্মী, নবকুমার দলে, হিতেন্দ্রনাথ গোস্বামীর মতো বিধায়করাও কমেন্টে কটাক্ষ করছেন গৌরব গগৈকে। পরে সংবাদ মাধ্যমে গৌরব গগৈ বলেন, 10 সেপ্টেম্বর দিনটি মুখ্যমন্ত্রীর জন্যই চর্চিত হয়েছে। মানুষের মুখে মুখে 10 সেপ্টেম্বর, তিনি বলেছেন 10 সেপ্টেম্বরের কথা। সিটের খবর পান তিনি, তাই যদি জানতেন তদন্তে তেমন কিছু আসেনি, তাহলে 10 সেপ্টেম্বর বলা উচিত ছিল না। এখন অশ্বডিম্ব। তাই আমি নাচলেও আপত্তি, মুখ্যমন্ত্রীর গান গাইলেও আপত্তি। আমি বলছি এত টেনশন নেবেন না। প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবি, সিটের রিপোর্ট প্রকাশ করুন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠক বসান, রিপোর্টের পৃষ্ঠা পৃষ্ঠা নিয়ে আলোচনা হোক জনগণের মধ্যে। বাংলা ক্যাসেটের একই কথা গত 6 মাস ধরে শুনে আসছিলেন অসমের জনগণ। কংগ্রেস জনতার কথা বলছে, জনগণের সমস্যার কথা বলছে, কিন্তু তিনি আমার নামে যুক্তিহীন কথা বলছেন। যুক্তিহীন কথা থেকেই বোঝা যায় বিজেপির পতনের সূচনা হয়েছে, বললেন গৌরব গগৈ। সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি, মন্তব্য সুপ্রিম কোর্টের। শুক্রবার শব্দবাজি সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দেশের অন্যান্য শহরের জন্য একই নিয়মের কথা বলেছে। সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। পরিচয় লুকানোর ঘটনায় এক উত্তপ্ত পরিস্থিতি শিলচর অম্বিকাপট্টিতে, আটক 2 জন। শুক্রবার ভর সন্ধ্যায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অম্বিকাপট্টি এলাকায়। এ ঘটনায় পুলিশ ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে শাহাবুদ্দিন বর্তমানে শিলচর কাটাল রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজু দাস পরিচয় দিয়ে সুনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকর বস্তি এলাকার ভাড়া বাড়িতে থাকা এক মহিলার সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পর্কে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সরব হলেন অম্বিকাপট্টি এলাকার কিছু যুবক। 2 জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। এদিকে শাহাবুদ্দিন স্বীকার করেছে সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাচকের কাজ চালিয়ে যাচ্ছে। এ খবর জানার পর স্থানীয় কয়েকজন যুবক শাহাবুদ্দিনকে গণধুলাই দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ শাহাবুদ্দিন ওরফে রাজু দাস এবং ওই মহিলাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। অন্যদিকে শিলচর সদর থানার টাউন দারোগা শুভজিৎ দত্ত জানান, ওই মহিলাটিও বিবাহিত, একটি শিশু সন্তান রয়েছে তার। ভট্টাচার্য পদবীর এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে বর্তমানে সেপারেশনে রয়েছেন তিনি। এদিকে মহিলা এবং শাহাবুদ্দিনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম। পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি মিজোরাম অত্যন্ত দুর্গম, যুগাযুগে পিছিয়ে পড়া একটি রাজ্য। আজ শনিবার সবকিছু পেছনে ফেলে এক নতুন অধ্যায় রচিত হবে মিজো পাহাড়ে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের রেল মানচিত্রে যুক্ত হবে মিজোরাম। এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে গোটা দেশ। ভৈরবী সাইরাং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল প্রথমবারের মতো জাতীয় রেলপথের সঙ্গে যুক্ত হবে। শুধু মিজোরাম নয়, আজ শনিবার হাইলাকান্দির জন্য এক ঐতিহাসিক দিন। হাইলাকান্দি হয়ে ছুটবে রাজধানী, উৎসবের আমেজে জেলাবাসী। আজ 13 সেপ্টেম্বর শনিবার হাইলাকান্দির জন্য ঐতিহাসিক দিন। মিজোরামের সঙ্গে প্রান্তিক জেলা হাইলাকান্দিও দূরপাল্লার রেল মানচিত্রে ঢুকছে এদিনই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রতিবেশী পাহাড়ি রাজ্য মিজোরামে রেল পরিষেবা চালু হচ্ছে আজ। মিজোরামের সাইরাং থেকে হাইলাকান্দির বুক চিরে গৌহাটি, কলকাতা, দিল্লি ছুটবে দূরপাল্লার ট্রেন। আপাতত জেলার মধ্যে হাইলাকান্দি স্টেশনে শুধু থামবে এই ট্রেন। ফলে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে হাইলাকান্দি রেলওয়ে স্টেশন। হিংসা জর্জর মণিপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে ফের অগ্নিগর্ভ মণিপুর। অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক দেরি হয়ে গিয়েছে কুচা রাহুল গান্ধীর। মোদীর সফরের বিরোধিতায় কুকি মেইতেই উভয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। প্রধানমন্ত্রীর মণিপুর সফরের প্রস্তুতি শুরু হতেই গত কয়েকদিন ধরে রাজ্যের মৈতেই এবং কুকি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে তা চরম আকার ধারণ করেছে। শনিবার প্রধানমন্ত্রীর সফরের দিন মণিপুর বন্ধের ডাক দিয়েছে কুকুমি। এর পাশাপাশি কুকিরা দিনটি কালো দিবস হিসাবে পালনের ডাক দিয়েছেন। বরখলায় জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় 3 বোন। বরখলা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় 3 বোন। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা 3 কন্যা বিনা সিং ছেত্রী, উষা সিং ছেত্রী, জামাতা গোপাল সিং ছেত্রী জানান, কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকেরা। তারা বলেন তাদের বাবা মারা যাওয়ার আগে জমি 3 কন্যার নামে করে গেছেন। তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া এবং দুষ্কৃতিকারীরা তাদের 27 বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন 3 বোন। বুট চুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি হবে ভারতেও, বললেন অখিলেশ যাদব। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর এবার বুট চুরি ইস্যুতে বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে শুক্রবার সপা সাংসদ ইঙ্গিত দিলেন, বুট চুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা। অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশের দাবি, এই নির্বাচনে 5,000 লোককে বাইরে থেকে এনে ভোট দেওয়ানো হয়েছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার পর ফের বিপত্তি। গতকাল গুজরাতের কান্ডোলা বিমানবন্দর থেকে উড়ার সময় স্পাইসজেটের একটি বোম্বার্ডিয়ার Q400 বিমানের বাইরের চাকা খুলে যায়। 75 জন যাত্রী নিয়ে বিমানটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। টেক অফের শুরুতে বিপত্তি ধরা পড়লেও বিমানযাত্রা অব্যাহত থাকে। পরে সেটি নিরাপদে অবতরণ করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আজ শনিবার সকালে শিলচর শহরের বিভিন্ন এলাকায় 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 33 কেবি মালিনী বিল পানপট্টি ফিডার এবং 11 কেবি পানপট্টি ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। শিলচর শহরের প্রেমতলা জেল রোড, জালুপাড়া সেন্ট্রাল রোড জানিগঞ্জ, শিলংপট্টি নরসিংটোলা পার্ক রোড, উকিলপট্টি অফিসপাড়া ফাটক বাজার, মধুরবন্দ বেরেঙ্গা অঞ্চলে টানা 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।